বেচুর আজকের ভিডিওতে 5 মিনিট 50 সেকেন্ড থেকে 5 মিনিট 58 সেকেন্ডের মধ্যে গলাটা কার যে সময় বেচুর মা ফুল, বেলপাতা, বেল, ধুত্র, আবার শুধু বেল ধুত্র নয়, দুটো বেল, দুটো ধুত্র ফল, দুটো ধুত্র ফুল, পরিমাণ মতো বেলপাতা দুজনের, পরিমাণ মতো ফুল দুজনের, ফল সব কিছু। আচ্ছা, ওই পরিবারে আমি যতদূর জানি মহিলা বলতে তো একজনই আছে, বেচুর মা, তাই তো? কারণ বেচুর বউ তো সে তো বাপের বাড়িতে, টিনু সুন্দরী তো বাপের বাড়িতে, তাহলে দুটো ধুত্র, দুটো বেল কেন? মন্দিরে যেখানে পুজো হচ্ছে সেখানে দেখলাম হর পার্বতীর মূর্তি। পার্বতী তো আর বেল ধুত্র নেয় না, শিব নেয় বেল, শিব নেয় ধুত্র ফল অথবা কোনো গোটা ফল, সেটা তুমি শাকালু হতে পারে, পেয়ারা হতে পারে, যদি বেল না পাও যে কোনো গোটা ফলও কিন্তু প্রদক্ষিণ করিয়ে চরণে দেওয়া যায়, তাই তো? সবাই আমরা জানি সবই দুটো দুটো করে আইটেম। তো বন্ধুরা বুঝতে পারছো, ডাল মে কুছ কালা হ্যাঁ, ঠিক আছে? অন্য একজন মহিলার উপস্থিতি আমি বলছি না, আমি আবার প্রমাণ ছাড়া এটা বলছি না, যেহেতু চাক্ষুষ প্রমাণ আমি দেখতে পাচ্ছি না যে সেখানে এক্স্যাক্টলি ময়দা মামুনি উপস্থিত আছে কিনা, কিন্তু একটা খুব চেনা গলা সাউন্ড তোমরা এই 5 মিনিট 50 সেকেন্ড থেকে 5 মিনিট 59 সেকেন্ডের মধ্যে বা 58 সেকেন্ডের মধ্যে ওই জায়গায় রান করছে। এবং আমাদের কাকিমা একটু জোর গলায় সেইটাকে মেকআপ দিতেও গেল, মানে জোর গলায় মানে কি, রান্না বান্নাটাও কমপ্লিট এইরকম একটা কথা বলে, বা কমপ্লিট ডান 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 এরকম একটা কথা বলে আমাদের কাকিমা মানে বেচুর মা, মাসিমা, কাকিমা, যে যাই বলো, জেঠিমা, তো ছেলেকে যে কতটা সাপোর্ট করে সেটা আজকে পরিষ্কার বোঝা গেছে। মানে কাকিমা রীতিমতো একটু জোর গলা দিয়ে, মানে গলাটা জোর করে ইচ্ছা করে বার করে ওই পাশে যার গলা শুনতে পাওয়া যাচ্ছে একটি মহিলার কণ্ঠ, সেটিকে একটু চাপা দিতে গেল। কিন্তু সেই সময় সেই মহিলাটি, আমরা সবাই জানি, বাচ্চাটিকে কিছু একটু বকাঝকা করছে হালকা করে, ঠিক আছে? হালকা করে বকাঝকা করছে। তোমরা একটু ভালো করে কান দিয়ে শুনো, কানে হেডফোন লাগিয়ে ভালো করে শান্ত মনে শুনো, যে টাইমটা আমি নোট করে বলে দিয়েছি ঠিক তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? এবার দেখো, তোমরা হয়তো অনেকেই বলতেই পারো, বা কন্ট্রোভার্সি দায়রা অনুযায়ী মানুষ বলতেই পারে যে ওটা তো বাচ্চাকে পড়াতে এসেছিল। না 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 না, ফুল বেলপাতা সব কিছু হয়ে যাবার পরে দেখবে। আমি কেন বলছি তার কারণ আছে, এবং কেন বলছি ওখানে একটি মহিলার উপস্থিতি ছিল এবং সে রীতিমতো এবং চেনা গলা, সব থেকে তোমাদের চেনা গলা, সেই গলায় একটু হালকা করে বকা দিচ্ছিল, বাচ্চার সাথে কথা বলছিল। তো তোমরা হয়তো বলতেই পারো যে ওটা টিচার। না, ওটা টিচার ছিল না, কারণ তার কিছুক্ষণ পরে বেচু যখন ঘর ঝাঁট দিচ্ছিল, যে চলো ঘরটা একটু ঝাঁট দিয়ে দিই কারণ বাচ্চাকে পড়াতে আসবে, একটু পরে টিচার আসবে পড়াতে, তার মানে তখনও পর্যন্ত টিচার আসেনি, কারণ বলল বাচ্চাটা নাকি ওই ঘরে খাওয়া দাওয়া করেছে, বাচ্চাটা খেয়েছে, তার মানে খেয়েছে যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করে, টিচার আসলে আমাদের বাড়িতে, টিচার কেন যে কোনো মানুষই, এবং খাওয়া দাওয়ার পর ঘর অপরিষ্কার ময়লা কেউই পছন্দ করে না, উচিত না, তো সেই হিসেবে ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছে, তাই তো? তাহলে বললো বেচু পরিষ্কার বললো টিচার এরপর পড়াতে আসবে, তখনও কিন্তু টিচার আসেনি। তাহলে ওই সময় ওই মহিলার উপস্থিতি, যার গলা ওই চেনা চেনা গলা, সব থেকে বড় হচ্ছে চেনা চেনা গলা, ভীষণ তোমাদের চেনা। এবার তোমরা বুঝতে পারছো কি? বুঝতে পারছো? শিবরাত্রি, শিব পুজো, দুটো বেল, মানে ডান্ডা শুদ্ধ বোটা শুদ্ধ দুটো বেল, দুটো ধুত্র ফল, ফুল বেলপাতার পরিমাণ তোমরা এবার বুঝতে পারছো? কিছু বুঝতে পারছো? শিবরাত্রির দিন বলে কথা, যে বাড়িতে একজন মহিলা সেই বাড়িতে দুটো করে ফল, দুটো করে ফুল, বুঝতেই পারছো? ডাল মে কুচ কালা হ্যাঁ, নেই নেই পুরা ডালই কালা হ্যাঁ, পুরা ডাল কালা। ওই দিক থেকে প্রতিবেশী রাষ্ট্রের ভাই ধারস অনেক ইঙ্গিত দিচ্ছে। এক্স্যাক্টলি দেখো, কুটুম, আত্মীয় স্বজন এগুলো কখন আসে? মেন কিছু অনুষ্ঠান, ওকেশন এই সমস্ত ব্যাপারে আত্মীয় অতিথি এগুলো আসে, তাই তো? অতিথি এসেছে আবার শিবরাত্রির দিন, বুঝতে পারছো তো ব্যাপার স্যাপার? হ্যাঁ, অতিথি
কারণ যে প্রমাণগুলো ঢাড়স দিচ্ছে ভুল প্রমাণ নয়, ঠিকই প্রমাণ দিচ্ছে। কারণ ওই জায়গায় তো ঘাঁটি গাড়েনি, সেটা বোঝা যাচ্ছে। ঘাঁটি অন্য জায়গায়, কিন্তু ঘাঁটি থেকে মাঝে মাঝে আঁটি সাঁটি হয়ে একদিন দুদিনের জন্য ঘুরতে আসা যায়, ঠিক আছে? সে ঘুরতেই আসছে এবং শিবরাত্রি পালন করতে আসছে, বিভিন্ন পালন করেছে। তোমরা দেখোনি পালনই কাকে বলে? ও মা, সেই যে ফুরুট ফেসিয়াল গো, ফুরুট ফেসিয়াল, সেই কত রকম ফলের পিন্ডি চটকে মুখে সে লেপেছিল, মনে আছে? সেই ঘুঁটে দেবার মতো, যেটা দেখেছি ভূত দেখেছিল, বাচ্চাটা ভূত দেখেছিল, সেই যে ফেসিয়াল, ফ্রুট ফেসিয়াল হয়নি। একটা কারণের জন্য ফ্রুট ফেসিয়াল হয়নি। কি কারণ জানো তো? ওই যে সব নিয়ম টিয়ম মানা টানা চলছিল না, সেই জন্য আর কি। তোমরা তো সবাই জানো, একটা পরিবারের সদস্য হলে, পরিবারের অঙ্গ হয়ে গেলে এগুলো একটু নিয়ম কানুন মানতে হয় ঘরের। বুঝতেই পারছো, সব বুঝতেই পারছো। মানে সেই সেঁদুর ফেঁদুরের ব্যাপার এসে গেলে অনেক কিছু করতে হয়। তো যাই হোক, সেঁদুর সেঁদুর, অন্য কিছু ভেবো না। সিঁদুর নয় কিন্তু, সেঁদুর সেঁদুর, সেঁদুরের কথা বলছি, নো সিন্দুর। তোমরা আবার সিন্দুর ভেবো না যেন, ভুলভাল তোমরা আবার শোনো বাবা, কি বলতে কি শোনো। তো সেঁদুর ফেঁদুরের ব্যাপার হলে যা হয় আর কি। তো সেই পালনি টালনির ব্যাপার আছে আর কি। তো করেছিল, তো বুঝতে পারছো। তারপরে আবার শিবরাত্রি বলে কথা, পালনির ব্যাপার আছে, বুঝতে পারছো তো? তার মানে এবার বুঝতে পারছো, সেই যে মেহেন্দি, নতুন নতুন মেহেন্দি, কি সুন্দর, এই যে এনগেজমেন্ট রিং, এই যে বুঝতে পারছো? কিছু মেলাতে পারছো তোমরা? আমার থেকে তোমরা ভালো মেলাতে পারছো। তো মেলাও, মেলাতে থাকো, মেলাতে থাকো। তো বুঝতে পারছো তো? ওটা যে টিউশনের টিচার ছিল না, বা টিচার দিদি ছিল না, বা টিচার ম্যাম ছিল না, সেটা কিন্তু একদম ঝরঝরে তত্তরে প্রমাণ, প্রুফ একদম। কারণ ঘরটা ঝাঁট দিচ্ছিল ছেলের বাবা, এই কারণে যে টিচার আসবে একটু পরে, ওই ঘরে খেয়েছিল, তার জন্য ঘরটা বাবা ঝাঁট দিয়ে রাখি, একটু পরে টিচার আসবে। তার মানে তার আগের মুহূর্তে, তার আগে যখন ফুল বেলপাতা প্যাকেট হচ্ছিল এবং লোককে বলা হচ্ছিল যে এখানে ঠাকুর আছে, ওই আছে, এই আছে, এই এই ফুল ধুদ্র, এই হ্যানা ত্যানা বেল টেল সব দুটো দুটো করে। তার মানে দুটো দুটো কেন, সেটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? পরিষ্কার কথা। আজকে বাচ্চার বাবা বলছে, আমার এত হাসি পেয়েছে, বাচ্চার বাবা আজকে ময়দা মামুনিকে কি হাল করে ছাড়লো। বলছে আমার জীবন তো পুরো নষ্ট হয়ে গেছে, আমার জীবনে ভবিষ্যতে ভালো আর কিছু নেই। আয় হালুয়া, কি অবস্থা! ময়দা মামুনিকে পুরো একবারে দিল, পুরো সেই ঠেসে ঠেসে কাপড় কাচা সাবান দিয়ে, সোডা দিয়ে ফুটিয়ে ফুটিয়ে ছিঁড়ে এরকম করে পিটিয়ে পিটিয়ে দিল একদম। বলে কি আমার জন্য ভবিষ্যৎ আর ভালো নেই, ভবিষ্যতে আর কিছু ভালো নেই। এই কথাটা বাচ্চার বাবার মুখ থেকে শোনা মানে তোমরা বুঝতে পারছো কি অবস্থা। বলছে ভবিষ্যৎ আমার জন্য ভালো নেই ভবিষ্যতে, তার মানে ময়দা মামুনি ভালো নয়, সেটা বাচ্চার বাবা স্বীকার করছে যে যেটা জুটেছে সেটাও ভালো নয়। হায় ভগবান, এই কি অবস্থা! তোমরা শুনেছো কথাটা? বলছে আমার তো যা হবার হয়ে গেছে, ভবিষ্যৎ আমার জন্য কিচ্ছু ভালো নেই। মানে ভবিষ্যতে ভাই আমার কাছে ধরো একটা মানুষের জীবনে একটা ঘটনা ঘটতে পারে, চলো সে চুকি হলো না, পরে যে এসেছে মানুষ তো তাকে নিয়ে পজিটিভিটি কথা বলে বা ভাবে। সে আমার কাছে বন্ধু থাকুক, মা থাকুক, বাবা থাকুক, বান্ধবী থাকুক, যেই থাকুক না কেন, যে চলো এবার আমার ভবিষ্যৎটা ভালো হবে, চলো আমার পিছু ছেড়েছে কেউ একটা খারাপ, সেটা মানুষ একটা বলতে পারে কথা, এটা কথার কথা, যার জীবনে ঘটনা হয় তার এটা বলার অধিকার থাকে। এবার দেখো যে মিথ্যে বলছে কি সত্যি বলছে সেটা তো এবার পাবলিক বুঝবে, কিন্তু এটা অধিকার থাকে তার বলার। কিন্তু সেখানে বলে কিনা ভবিষ্যতেও আমার জন্য কিচ্ছু ভালো নেই। তার মানে যেটা আছে সেটা ভালো নয়। এই বাচ্চার বাবাও জানে যে যেটা জুটেছে সেটাও ভালো নয়। আয় ভগবান, কি অবস্থা! তার মানে ওই ঠেলে গুঁজে, বুঝতে পেরেছো? লে হালুয়া, এই বাচ্চার বাবা দিবা স্বপ্ন দেখে, ভাই কি ভেবেছিল ডানা কাটা পরি জুটবে, উর্বশীরা আসবে স্বর্গ থেকে নেমে এসে নৃত্য করবে, তা আশেপাশে নৃত্য করবে, ঘুমন্ত বাচ্চার বাবার পাশে নৃত্য করবে, আর বাচ্চার বাবা সেই যে বাচ্চা, আমরা বাচ্চাদের কিছু বলি না, ষষ্ঠী বুড়ি খেলা করছে, একবার হাসছে একবার কাঁদছে, বাচ্চার বাবা ওরম করে ঘুমিয়ে করে হাসবে, আর সব উর্বশীরা এসে নাচ করবে। লে হালুয়া, এই যে জুটেছে
10 হ্যান্ড কি 12 হ্যান্ড আই ডোন্ট নো, আমি জানি না, তবে এই যে জুটেছে যথেষ্ট, মানে এটাই মানে অনেক, এতে ক্ষান্ত হও, খেন্তি বুড়িকে নিয়ে ক্ষান্ত হও, আর কি চাই। বাবা জানা ভেবেছিল অপসররা একবারে সব একটা একটা করে উর্বশীরা সব নৃত্য করতে করতে নেমে আসবে, লে হালুয়া। কি অবস্থা, বলে কি ভবিষ্যৎ আমার জন্য ভালো নয়, ভবিষ্যতেও আমার কিচ্ছু ভালো নেই। হ যা দেখো, গোদের ওপর বিস্ফোরা কিরকম হয়েছে জানো, এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখন, মানে এই যে প্রতিবেশী রাষ্ট্রের ধারস বলো, কিমা বলো, এরা আজকে মেনে নিতে পারছে না। এরা এনেছিল ওই যে আছে না, এন্টারটেন করার জন্য, বাচ্চার বাবাকে এন্টারটেনিং, মানে কি বলবো, বাচ্চার বাবাকে কেউ একজন এন্টারটেন করবে, তার জন্য একটা এন্টারটেনার এনেছিল। কিন্তু এই এন্টারটেনার যে পুরো ফেভিকুইকের মতো, ফেভিকলের মতো, বা কাঁঠালের আঠার মতো, ওই পিরিতি কাঁঠালের আঠার মতো, মানে একবারে চিপকে যাবে, এরা বুঝতে পারেনি। ভেবেছিল এরকমভাবে নাচাবে, দড়িটা বোধহয় ওদের হাতে। না, এন্টারটেনার থেকে কখন একদম ভিতরে টেনার হয়ে গেছে সেটা বুঝতে পারেনি, মানে পুরো কন্টেনার হয়ে গেছে, কন্টেনার, যার মধ্যে বাচ্চার বাবা ঢুকে গেছে কন্টেনারে, আর কন্টেনারের ঢাকা বন্ধ হয়ে গেছে, সেটা এরা বুঝতেই পারেনি আজকে, তাই জন্য হা হুতাশ। আজকে তাই জন্য গাটারের ওপরে টিনাকে রেখেছে, মানে গাটার নিচে আছে এখন, গাটারই তার ওপর টিনাকে রেখেছে। এতদিন পর্যন্ত টিনাকে গাটারে পাঠিয়ে দিয়েছিল, এখন এবার নিজেদের স্বার্থে যে ঘা লেগেছে, বুঝতে পারছে যে পাত্তা দিচ্ছে না, বুঝতে পারছে এখন এবার একেবারে তো টিনাকে ভালো বলতে পারছে না, কারণ টিনাকে ভালো বললে নিজেদের গায়েতে এবার কাদার ছিটে লাগবে। কিন্তু আস্তে আস্তে এবার বেরোচ্ছে যে এই যে সময়, এই যে সুযোগগুলো, এই যে এত এত মুহূর্ত গাটারকে দেওয়া হচ্ছে, মানে গাটারে গিয়ে দেওয়া হচ্ছে, এটা যদি প্রথমেরটাকে দেওয়া হতো, মানে বাচ্চার মাকে দেওয়া হতো, তাহলে আজকে এই দিনটা হয়তো আসতো না, এই দূরত্ব আসতো না, বাচ্চাটাকে মাকে ছেড়ে থাকতে হতো না, এই ঘটনাগুলো ঘটতো না, তাই তো? এটা হচ্ছে ব্যাপার। যত যাই বলো, বুঝলে তো, আমার যেটা মেন কথা, ভদ্র পরিবার, ভদ্র মানুষজন, যারা ভদ্র হবে না আদতে, তারাই তো একটা ভদ্র ডিসিশন নেবে। সুবুদ্ধি একটা ভদ্র মানুষেরই থাকে, আর একটা শয়তানের কুবুদ্ধি থাকে। যারা শয়তানি, তাদের ব্রেন হচ্ছে কুবুদ্ধিতে ভরা, কার ক্ষতি করব, কাকে ছিঁচে পুচে খাবো, মানে সবটাই স্বার্থ জড়িয়ে থাকে তাদের। মানে অ্যাকচুয়ালি তাদের কাছে কোনো রিলেশন, তাদের কাছে কোনো সম্পর্ক ম্যাটার করে না, তাদের কাছে ম্যাটার করে টাকা। আমি খাবো, আমি পড়বো, আমি থাকবো, আদারওয়াইজ তুই জমের দৌড়ে গেলি, তুই ভাগাড়ে গেলি, আমার দেখার দরকার নেই, আই ডোন্ট কেয়ার, এরকম একটা ব্যাপার। তো এই রকম ধরনের ব্যাপার, সুবুদ্ধি, মানে ভদ্র পরিবার মানুষজন হলে সুবুদ্ধি ভরা থাকবে, তাদের চিন্তা ধারণা, তাদের ডিসিশন, সেগুলো ডিসিশন হবে, শুভ বুদ্ধি সম্পন্ন হবে। তো সেই ক্ষেত্রে এই যে দেখো, স্বামী স্ত্রী ঝগড়া অশান্তি হতেই পারে, কিন্তু এই যে ডিসিশন, যখন তারা বাচ্চার মা বাবা হয়ে যায়, তখন তাদের বাচ্চার মুখের দিকে তাকিয়ে ডিসিশন নিতে হয়। যে ডিসিশন বাচ্চার মা নিয়েছিল, বারবার কমেন্ট সেকশনে লিখতো, উত্তর দিত, বারবার মানুষের কাছে উত্তর দিত যে আমি সেটাই করব যাতে বাচ্চার বাবা মা দুজনকেই বাচ্চা পায়। কিন্তু এদিক থেকে তোমরা সবাই শুনলে কি, যে বাচ্চার মাকে তার ছায়া মারাতে দেওয়া চলবে না। তাহলে এই যে কুবুদ্ধি সম্পন্ন মানুষ, খেলা তো এরাই খেলতে পারে। আবার তারা যদি বলে যে আমরা বিক্রি বাট্টা করি না, আমরা বেচা কাকে বলে জানি না, তখন তো মানুষ হাসবে, থুতু ফেলবে, ঠিক কি না? আজকে বারবারন্ত কেন জানো, আজকে এই ধরনের নোংরা মানসিকতার মানুষদের বারবারন্ত এই কারণেই, কারণ এই নোংরা মানসিকতার মানুষগুলোকে পাবলিক ওপরে তুলছে, পাবলিক এদেরকে সুযোগ দিচ্ছে যে তুমি যেটা করছো ভালো করছো। মানুষকে শেষ করে দেওয়া, মানুষকে নিগড়ে নেওয়া, মানুষের রসকে নিগড়ে নিজেরা রসে পরিপূর্ণ হওয়া, এই যে ব্যাপারগুলো, এগুলো পাবলিক কিন্তু এগুলো ভিউজ দিচ্ছে, যার জন্যেই কিন্তু তাদের আজকে বারবারন্ত। আজকে দম নিয়ে এই যে ভিডিও করা, দম নিয়ে মানুষ দমটা পাচ্ছে কোথায়? ভিউজটা বাড়ছে, মানুষ দম পাচ্ছে। যদি খারাপকে ভিউয়ার্সরা সাপোর্ট করে, তাহলে সেই মানুষ খারাপের দিকেই যাচ্ছে, যে বাহ আমি বলছি তাতেও ভিউয়ার্সরা সাপোর্ট করছে, তার মানে এই ওয়েতে যদি আমি ভিডিও করি আমার দারুণ ভিউজ হবে। এইগুলোই তো মানুষের জীবনের কাল। যাই হোক, কিছু মানুষ সেগুলো ভেবে বেরিয়ে আসে, আবার কিছু মানুষ একই থেকে যায়, সারা জীবন এক ক্যাটাগরির থেকে যায়, সেম ক্যাটাগরির থেকে যায়।
যাক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এটাই যে মানুষের চোখ সবসময় খোলা, মানুষ সব কিছু দেখতে পাচ্ছে। আজকে বাচ্চার মাকে এত নোংরা প্রমাণ করলো, এত হাতে তাদের প্রমাণ, তাদের হাতে চ্যাট আছে, নোংরা চ্যাট আছে, বাচ্চার মা যে নোংরা চ্যাট করেছে পরপুরুষের সাথে সেই চ্যাট আছে, তারপরেও কেন বাচ্চার মাকে নষ্টা বা খারাপ চরিত্রের, মানে তাকে কোর্টে এই ব্যাপারটাকে প্রডিউস করতে এবং কোর্টে এই ব্যাপারটা দেখিয়ে বাচ্চার মায়ের থেকে ডিভোর্স নিতে এত লেট কেন হচ্ছে? এত প্রুফ, এত প্রমাণ, তাতেও পারছে না? এত সহজ একটা মিথ্যেকে দিনের পর দিন হাইলাইট করে করে দেখানো, দিনের পর দিন একটা মিথ্যে ব্যাপারকে যেটা সত্যি সত্যি সত্যি, মিথ্যেকে সত্যির রূপে হাইলাইট করা, এই যে করে যাচ্ছে দিনের পর দিন। এত সহজ। আইন কানুন তাদের রুলস ওয়াইজ চলে, তারা তাদের ওয়েতে চলে, তার ওয়েতে পড়লেই সেটা ঠিক কাজ হয়ে যায়। ঠিক আছে, ঠিকভাবে যেমন কেস করলে কোনো মানুষ পার পায় না, কেস করো, কেস তুলবে না, কেস লড়ো। হাতে পায়ে ধরলো, কেউ তুলে নিল, সেটা আলাদা ব্যাপার। ওই জন্য আমি বলি বলাই কেন আর রিকোয়েস্ট করাই কেন তোলার জন্য, ওই জন্য আমি বারবার বলি দম থাকলে বলো। সেই যদি কেস কাউকে বলার পরে তার হাতে পায়ে ধরে কেস তুলে নিতে হয়, সেখানে তো দম বলে কিছু থাকে না, সেখানে তো মাথা নত হয়ে যায়, সেখানে দম বলে তো কিছুই থাকে না। তার মানে তুমি যেটা করেছিলে ভুল করেছিলে, কেন করেছিলে ভাই, এটা আলাদা জিনিস। কিন্তু ব্যাপার হচ্ছে যে যদি এত কিছুই থেকে থাকে মায়ের নামে, এত কিছুই যদি মা খারাপ হয়, তাহলে সামান্য ডিভোর্স নিতে কেন এত রকম প্রবলেম? কেনই মাকে টাকার দাবি করতে হবে? মা টাকা দাবি করেছে কি না করেছে সেটা তো আলাদা ব্যাপার, সেটা তো মা নিজে এসে বলবে। কিন্তু এত দাবি দাবা, এতদিন ওয়েট করা, তারই বা দরকার কি? দরকার তো নেই, তাই না? কিছু মানুষের থাকে গাছেরও খাবো তলারও কুড়বো। অ্যাকচুয়ালি জানো তো, সব থেকে মোটা মাথার হয় কারা জানো? হ্যাঁ, তারা নিজেদেরকে চালাক ভাবে যে খাচ্ছি, পড়ছি, থাকছি, আনন্দ করছি, বা বাবা। কিন্তু যাদের পরিচিতি নেই, এটা ধ্রুব সত্যি কথা, কিমা এই কথাটা সেদিন ভিডিওতে বলেছিল, যাদেরকে চোরের মতো থাকতে হয়, যাদের নিজেদের পরিচিতি নেই। আজকে আমি যদি কাউকে ভালোবাসি, আমি জোর গলায় বলবো আমার ভালোবাসা জেনুইন, এবং আমি এক চুলো সেই ব্যাপারে অস্বীকার করব না, কারণ আমি একটি ছেলেকে ভালোবাসি, বা একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসে, যে হ্যাঁ আমি এই মেয়েটাকে ভালোবাসি। এই যে স্বীকৃতি, দুনিয়াতে সমাজে স্বীকৃতি হচ্ছে মেন কথা এখনো পর্যন্ত, সেটা যে কোনো সম্পর্ক হোক না কেন। আর স্বামী স্ত্রীর সম্পর্ক তো ছেড়েই দাও, এর তো মানে 100% কেন 1000% স্বীকৃতির দরকার, মিলিয়ন%, তাই তো, টু দি পাওয়ার ইনফিনিটি, যাই বলো না কেন। তো স্বীকৃতির মেন হচ্ছে ব্যাপার, যেখানে চোরের মতো থাকতে হয়, যেখানে দেখা করতে হয় চোরের মতো, খেতে হয় চোরের মতো, জিনিস থাকতে হয় চোরের মতো, যার অস্তিত্ব নেই, জোর গলায় মানুষ বলতে পারে না যে এই সম্পর্ক আমার এটা, সেটা আবার কোনো বেঁচে থাকার মতো কোনো ব্যাপার? ও তো বেঁচে থাকার মানুষের মরে যাওয়া দুটোই সমান। আমার অস্তিত্ব, মানুষের লড়াইটা কেন? স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, অস্তিত্বের জন্য লড়াই। সেই জায়গায় আমার কোনো অস্তিত্বই রইল না। একটা পুরুষ তার জীবনে সে বলছে আমার ডিভোর্স চাই না, যার বউ সে বলছে আমার স্বামীর থেকে ডিভোর্স চাই না, সেই জায়গায় একটা পুরুষের জীবনে যদি কোনো নারীও আসে, সেই নারীর জীবনের কোনো অস্তিত্ব আছে? সত্যিই তো তাই, কোনো অস্তিত্ব আছে? এবার কে সেটা, নারী হোক, বান্ধবী হোক, যেই হোক, মানে যেই হোক না কেন, আমার দেখার দরকার নেই। মেন কথা হচ্ছে সেই নারীর মধ্যে ন্যূনতম লজ্জা থাকলে কোনোদিনও সেই নারী ক্যামেরার সামনে আসবে না, নিজে মুখ খুলবে না, কোনো কথা বলবে না, কারণ একটাই কথা, তার অস্তিত্ব নেই, কারণ তাকে লোকে দেখাতে পারবে না, দেখালে প্রবলেম। ভাই এর থেকে মানে ছি 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 ছি, যাদের অস্তিত্ব নেই, যে মানে সম্পর্কের স্বীকৃতি নেই, তোমরা বুঝতে পারছো? আই মিন হোয়াট আই মিন, মানে আমি কি মিন করতে চাইছি বা কি বোঝাতে চাইছি বুঝতে পারছো? কারণ একটা পুরুষের বউ থাকলে আর বর থাকলে, বুঝতেই পারছো, মানে ব্যাপারটা বুঝতেই পারছো, মানে স্বামী স্ত্রী এখনো হয়ে আছে সম্পর্ক, অথচ বাইরেকারের কোনো মহিলাকে, যারা সবাই বলছো আর কি, মানে আমরা সবাই যারা বলছি, তো এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছো তো? কোনো অস্তিত্ব নেই, বিশ্বাস করো। জাস্ট ভদ্রবাড়ির পরিবারে না আমাদের নারীদের কি হয়, গাটা গুলিয়ে আসে এই রকম ধরনের সম্পর্কের কথা শুনলে, তাই না? মানে যাচ্ছে তাই একটা ম্যাটার, তোমরা সবাই জানো, দিয়ে মানে কি বলে মানুষকে, মহিলাদের।
তো সেই হচ্ছে ব্যাপার। তো অতএব এই সমস্ত ব্যাপার না, যারা এরকমভাবে এই অস্তিত্ব ছাড়া সম্পর্কে থাকতে ভালোবাসে, আমার মনে হয় জাস্ট ঘেন্না, সত্যি ঘেন্না, বিশ্বাস করো, সত্যি ঘেন্না। আর দেখো আজকে তো মায়ের সব কিছু সামনে বেরিয়ে আসছে, সমস্ত সামনে বেরিয়ে আসছে, যা যা অ্যালিগেশন মাকে দেওয়া হয়েছিল। দেখো মা তো হাত খোলা, মায়ের লাইফটাই পুরো খোলা খাতার মতো। যে কোনো মুহূর্তে সে খাচ্ছে, দাচ্ছে, ঘুরছে, ফিরছে, উঠছে, বসছে, সব মানুষ সব দেখতে পাচ্ছে। এতদিন ধরে যে মিথ্যা অ্যালিগেশনগুলো দেওয়া হয়েছিল, আজকে সব যে যার মতো করে আস্তে 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 সব তুলে নিচ্ছে। তো বুঝতে পারছো, সব বোঝা যাচ্ছে কে কোথায় আছে, কে কত দূরে আছে, কে কার বাড়িতে কখন আসছে, কখন যাচ্ছে, কত দূরে থাকছে, পাবলিক সব বুঝতে পারছে। এখন জানো গোদের ওপর বিষ পোড়া অন্যের অনেকের। শোনো, গলা ফাটিয়ে চিৎকার করে তো বলতে পারা যায় আমি হ্যান করবো, আমি ত্যান করবো, সেই করব, এত সহজ নয় আইন, ঠিক আছে? আইন এত সহজ না। আইনের ওয়েতে চলে, আইনের পথে চলে, ফালতু পাবলিকের কথায় চলে না। এই যে আমি বলছি, কিচ্ছু যায় আসে না, যে কেস কোর্টে উঠেছে একমাত্র মহামান্য বিচারপতি, দুটো দল, পক্ষ বিপক্ষ, দুজন লয়ার, সেই জায়গাতেই সমস্ত কিছু ঘটনা ঘটবে। অতএব একে এলো, ওকে লাইভ করলো, ওকে ভিডিও করলো, ওকে গলা তাড়লো, কিচ্ছু যায় আসে না। বেশি ফটফট করলে বাইরে বার করে জজ সাহেব দরজা বন্ধ করে দেবে, বল বেরিয়ে যান এখান থেকে, বেশি বেরিয়ে যান। মানে আমার তোমার মতো পাবলিকরা যদি বেশি গলা তুলে কথা বলি, বেরিয়ে যান, এখানে কোর্ট রুম। এক্স্যাক্টলি, ঘটনা হচ্ছে এই জায়গায়। তো যাই হোক বন্ধুরা, আমার এইটুকু তোমাদের চোখে তুলে দেওয়ার দরকার ছিল, বলার দায়িত্ব ছিল। আমি এতটুকুই বলবো, এর বাইরে আমি কিছু বলবো না। আমি জোর দিয়েও কিছু বলবো না, কিছুই না। যতটুকু শুনেছি, যতটুকু বুঝেছি কন্ট্রোভার্সির থ্রুতে, ততটুকু তোমাদেরকে জানিয়ে দিলাম। বাকিটা তোমরা পরীক্ষা করে দেখে নাও। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।